এই জায়গায় বইয়া আমার ছেলের মারছে, আর আমার পানির পাম্পের আর কোনো সুরা করে দেয় না। পূর্ব শত্রুতার জেরে একদল কিশোরের নৃশংসতার শিকার হতে হলো এসএসসি পরীক্ষার্থী হুজাইফা তানজিমকে। রাজধানীর মিরপুরের ভাসানটেক, যেখানে বাস করেন হাবিবুর রহমান ও তার পরিবার, গত 1 এপ্রিল বিকেলবেলা পশ্চিম ভাসানটেকে ব্যবসায়ী হাবিবুর রহমানের নির্মাণাধীন বাড়িতে হঠাৎ হানা দেয় অজ্ঞাতনামা কিছু কিশোর। হাতে দেশীয় অস্ত্র আর লাঠিসোঁটা। বাড়িতে প্রবেশ করেই তারা শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজ। সে সময় সেখানে উপস্থিত ছিল হাবিবুর রহমানের ছেলে হুজাইফা তানজিম। কিশোরদের এমন আচরণের প্রতিবাদ করে সে, কিন্তু প্রতিবাদী যেন কাল হলো তার জন্য। গালিগালাজ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সেই কিশোর গ্যাং। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এত পয়সাপাতি খরচ করিয়া ওলা মানুষ করলাম, কিন্তু কিশোর এর আগেও আমার আর একটা ছেলের এটা করছে, এইবারও আমার মানে মারছে। আমি কি দোষ করছি এই মহল্লায়? আমি পানির পাম্প দিছি এই জায়গায় সবাইরে পানি খাইতে, আর এই পানির পাম্পের আমার এই জায়গায় বইয়া আমার ছেলের মারছে, আর আমার পানির পাম্পের আর কোনো সুরা করে দেয় না। চোখের পলকে একজন কিশোরের হাতে থাকা লোহার রড দিয়ে সজোরে আঘাত করে হুজাইফার মাথায়। সেই আঘাতে ভেঙে যায় তার মাথার বাম পাশের হাড়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে হুজাইফা, কিন্তু তাতেও মন গলেনি সেই কিশোর অপরাধীদের। মাটিতে পড়ার পরও চলে এলোপাথারি মারধর। এই কিশোর গ্যাংয়ের ছেলেরা ওরে মারলো, মারার পর সে এই 3টা খুলি পর্যন্ত এমনভাবে মারছে, ওরা আতর্কিত হামলা করছে। একলা বাসায় পাইয়া ওরা এই মাঝে মারছে, দেখেন এই মারার সরছে ওরা অস্ত্র হাতে নিয়ে আসছিল। মারার পর এই দেখেন 3টা হাড়, ডাক্তাররা 3টা হাড় আমাকে দিয়েছে, আরও হাড় একটা মাথার ভিতর আছে, ওইটা পরে আবার উঠাইতে হইবে, আবার উঠার পর আবার এইটা লাগাইতে হবে। আর বাম পাশের চক্ষুটা দেখেন, এই চক্ষুটা দিয়ে বলছে যে আর দেখতে পারবে না। ছেলের চিৎকার শুনে বাবা হাবিবুর রহমান এবং স্থানীয়রা ছুটে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় হুজাইফাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আঘাত এত গুরুতর যে হুজাইফা তার কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। আমার ছেলের হাতে চলে যায় যে খুলিটা মনে হয় যেন আমার আসমানটা আমার হাতে। আমি এত কষ্ট করিয়া ছেলের লেখাপড়া করে ভবিষ্যৎ একটু কিছু করার জন্য মানুষ সবাই ছেলেপান্ডি উন্নত করার জন্য লেখাপড়া শেখায়। আমি এই সময় এমন সময় মারছে, আমি এখন পরীক্ষা দিতে পারলাম না। এ বিষয়ে হাবিবুর রহমান জানান, তিনি যেভাবে থানায় অভিযোগ করেছেন সেভাবে থানায় তার অভিযোগ লেখা হয়নি। আমি থানায় অভিযোগ করছি, আমার মতো আমি যেভাবে ঘটনা হয়েছে এইভাবে আমি থানায় অভিযোগ করছি। অভিযোগ করার পর তারা তাদের মতো অভিযোগ লেখা এবার থানা দিয়া আমার দিয়া সিগনেচার করাইছে, যার জন্য আসামিরা সাথে সাথে নকল নিয়ে ওরা জামিনে আইয়ে পড়ছে। আর জামিনে আসে আবার আমার 2বার বাসায় হুমকি দিয়ে গেছে। অপরাধীদের নাম ও ঠিকানা যাচাই করার পাশাপাশি অন্যান্য আসামিদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আমি তো ঘটনাস্থল পরিদর্শন করছি, আসামি ধরার চেষ্টা করছিলাম, তো পরবর্তীতে তারা এখন জামিনে আছে। আর ওই যে ভিকটিম, তার অবস্থা তো খুব খারাপ। ওই যে ঢাকা মেডিকেল সার্টিফিকেটের জন্য আবেদন করছিলাম, তো পরবর্তীতে সার্টিফিকেটটা সংগ্রহ করা হয়েছে। সার্টিফিকেটটা আনন্দ 336 আছে আর কি, মানে বাড়ির পক্ষেই। তো আমি ওই যে নাম ঠিকানাগুলো যাচাই করতেছি, আর ওইটা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ চার্জশিটটা দিয়ে দেবো আর কি। যে ছেলের এখন পরীক্ষার টেবিলে থাকার কথা ছিল, সে আজ হাসপাতালের বিছানায় জীবনের সাথে লড়াই করছে। একটি সাজানো গোছানো পরিবার আজ ধ্বংসের মুখে। ইমাম শরীফ, কালবেলা।